তারপর আরেকটা কথা বলতে চাই যে এই যে বিভিন্ন খেলার নিয়ম কানুনের বিষয়ে অনেক প্রশ্ন এসেছে। এখানে অনেক ইন্টারন্যাশনাল ইভেন্ট হচ্ছে, তারপরে ধরেন ন্যাশনাল সার্ফিং হয়, অনেক ঘরোয়া প্রতিযোগিতা হয়, এখানে বিচ ভলিবল হয়। আমার মনে হয় না যে এখানে মানে সার্ফিং এর সকল নিয়ম কানুন বা ভলিবলের সকল নিয়ম কানুন আপনারা জানেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে যে এই ধরনের আয়োজন হওয়ার আগে ধরেন একটা ন্যাশনাল ভলিবল শুরু হবে 30 তারিখে, আপনারা ওই ভলিবল কর্মকর্তাদের সাথে বলেন যে আপনারা এটা নিয়ে একটা ওয়ার্কশপ করেন। কিন্তু আপনাদের মতো ধৈর্য নিয়ে এভাবে সকাল 10টা থেকে 5টা পর্যন্ত আমি কখনো কোনো কর্মশালায় দেখিনি। এই জন্য আসলে সবার জন্য একটা করতালি হোক। আমি ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ স্পোর্টস প্লেস অ্যাসোসিয়েশন কক্সবাজার জেলা শাখাকে। তারা দীর্ঘদিন ধরে বলে আছে যে এরকম একটি ক্রীড়া সাংবাদিকতা বিষয়ক একটা প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করবে। অনেকদিন ধরে বলে আছে সুমন ভাই, মাহবুব ভাই। আসলে আমাদের মানে ওরকম রিসোর্স পার্সন দেওয়ার মতো সময় হয়ে আসে না, কারণ আমরা সবাই পেশাদার ক্রীড়া সাংবাদিক। আপনারা জানেন একটার পর একটা ইন্টারন্যাশনাল ইভেন্ট চলছে। আজকেও বাংলাদেশ আয়ারল্যান্ডের ম্যাচ চলছে, সন্ধ্যায় বাংলাদেশ আজারবাইজানের সাথে নারীদের ফুটবল ম্যাচ আছে। আমরা যেহেতু পেশাদার ক্রীড়া সাংবাদিক, আসলে ওইসব ইভেন্ট ফেলে আরেক জায়গায় আসা আমাদের পক্ষে আসলে ওইভাবে সম্ভব হয় না। তারপরেও সুমন ভাই, মাহবুব ভাইয়ের প্রেরাপীড়িতে আমরা এই কর্মশালায় এসেছি, এসে আসলে সত্যি অবাক হয়েছি আপনাদের অংশগ্রহণ দেখে। আমি বাংলাদেশ স্পোর্টস প্লেস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাদের এইটুকু নিশ্চয়তা দিতে চাই, ভবিষ্যতে আপনারা যদি এই ধরনের কর্মশালা আয়োজন করেন, বিএসপি তাদের সব ধরনের সহযোগিতা করবে। এবং আমি ভবিষ্যতে আশা করব এই ধরনের কর্মশালা একদিন না, আপনারা 2 দিন 3 দিন ব্যাপী করবেন। আসলে একদিন আসলে কতটুকু আপনারা নিতে পেরেছেন আমি জানি না, তবে এটা যদি 2 দিন বা 3 দিনে হতো তাহলে এর চাইতে অনেক বেশি সমৃদ্ধ হতেন আপনারা। এবং প্রয়োজনে মানে আরো ভালো রিসোর্স পার্সন এনে, তিতুমির আনন্দ ভাই এরা তো আছে, আরো ভালো রিসোর্স পার্সন আছে যেমন উৎপল শুক্র, মোস্তফা মামুন, এদের এনে আপনাদের আসলে আমরা এই ধরনের কর্মশালা দিতে চাই। তারপর আরেকটা কথা বলতে চাই যে এই যে বিভিন্ন খেলার নিয়ম কানুনের বিষয়ে অনেক প্রশ্ন এসেছে। এখানে অনেক ইন্টারন্যাশনাল ইভেন্ট হচ্ছে, তারপরে ধরেন ন্যাশনাল সার্ফিং হয়, অনেক ঘরোয়া প্রতিযোগিতা হয়, এখানে বিচ ভলিবল হয়। আমার মনে হয় না যে এখানে মানে সার্ফিং এর সকল নিয়ম কানুন বা ভলিবলের সকল নিয়ম কানুন আপনারা জানেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে যে এই ধরনের আয়োজন হওয়ার আগে ধরেন একটা ন্যাশনাল ভলিবল শুরু হবে 30 তারিখে, আপনারা ওই ভলিবল কর্মকর্তাদের সাথে বলেন যে আপনারা এটা নিয়ে একটা ওয়ার্কশপ করেন। এটা নিয়ম কানুনটা আগের দিন আমাদেরকে একটু জানান। এটা কি হবে, নিয়ম কানুনটা আগের দিন যদি আপনারা জানতে পারেন, পরের দিন যে টুর্নামেন্টটা হবে এটা আপনারা আরো ভালোভাবে কভার করতে পারবেন। এই ম্যাচটা নিয়ম কানুনটা জানলে আপনারা ভালো লিখতে পারবেন। প্রয়োজনে যদি আমাদের কোনো সহযোগিতার প্রয়োজন হয়, বাংলাদেশ স্পোর্টস প্লেস অ্যাসোসিয়েশন আপনাদের ওই খেলার রিসোর্স পার্সন দিয়েও সহযোগিতা করবে, নিয়ম কানুনের বিষয়ে সহযোগিতা করবে। তারপর হচ্ছে যে রিপোর্টিং এর ব্যাপারে বললেন যে আপনারা অনেক সময় এখানে অনেক ভালো ভালো স্পিড পিক করেন, কিন্তু ঢাকা আপনাদের অফিসের মানে যে সহযোগিতাটুকু পাওয়া দরকার ওই সহযোগিতাটুকু পান না। এই সব ক্ষেত্রে যদি আমাদের কোনো সহযোগিতার প্রয়োজন হয়, বিএসপি এর যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয়, বিএসপি আপনাদের ওই সহযোগিতাটা করবে। এবং ওই রিপোর্টগুলো যাতে ভালোভাবে আপনার হিসেবে পাবলিশ হয় সেদিকেও খেয়াল রাখবে। কারণ আপনারা যে যে হাউসে চাকরি করেন, প্রত্যেক হাউসের স্পোর্টস এর লোক আমাদের বিএসপি ঢাকার সদস্য। যেমন সময় টিভিতে আছে, আপনাদের ওখানে ম্যাক্সিমাম আমাদের এখানে সদস্য। তারপর নিউজ 24 এর যে কাজ করেন, নিউজ 24 এর যে স্পোর্টস এর দায়িত্বে আছেন রেজনুজ্জামান রাজীব, উনি বিএসপি এর প্রেসিডেন্ট। এভাবে প্রত্যেকটা হাউসেই আমাদের বিএসপি এর সদস্য আছে। তা আপনারা ওই ধরনের জিনিসগুলো তাদের সাথে শেয়ার করেন। আমার মনে হয় না যে আপনাদের নিউজগুলো মানে প্রকাশিত হবে না, আটকে থাকবে। সর্বোপরি আমি যারা এই কর্মশালায় সহযোগিতা করেছেন, আর্থিকভাবে হোক, মানসিকভাবে হোক, শারীরিকভাবে হোক, সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আশা করব কক্সবাজার শাখা ভবিষ্যতে এই ধরনের আয়োজন করবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।